আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তানভীর রায়ান, কুয়েট মেকানিক্যাল থেকে 15 ব্যাচ। আমি বর্তমানে কর্মরত আছি বিআইডব্লিউটিএ তে স্টেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে। এছাড়া আমি পেট্রোবাংলা 2024-এ নিয়োগ পরীক্ষায় বড় প্রক্রিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আচ্ছা, আমরা আজকে মোর সার্কেলের 4টা টাইপ নিয়ে একটু আলোচনা করব। 4টা টাইপের ম্যাথ নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আমাদের শেয়ার স্ট্রেসের ডিরেকশন, তারপরে মোর সার্কেলের বিভিন্ন ম্যাথের অ্যাঙ্গেল, এগুলা নিয়ে অনেক প্রবলেম হচ্ছে। সেই প্রবলেমগুলো নিয়ে যেন কনফিউশন না থাকে, সেই জন্যই আসলে আজকের এই আলোচনা। তো আমি 4টা টাইপে ভাগ করছি আর কি এগুলোকে। আচ্ছা, আমরা প্রথম টাইপ 1-এ আসি, একবারে ডিরেক্ট ম্যাথে চলে আসি। আমরা মোট সার্কেলের অঙ্ক করার সময় প্রথমত আমরা ধরে নিব যে টাও শেয়ার স্ট্রেস, এইটা কাউন্টার ক্লকওয়াইজ বরাবর, এই ডিরেকশনটা অল টাইম পজিটিভ। এটাকে অল টাইম পজিটিভ আমরা ধরে নিব। এটা মনে রাখতে হবে, প্রধান শর্ত যে আমরা এটাকে মনে রাখবো যে টাও কাউন্টার ক্লকওয়াইজ মানেই পজিটিভ। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন টাইপ 1-এ আসি। তো এখানে ডিরেক্ট বইয়ের ম্যাথ দেওয়া আছে। জাস্ট ম্যাথ গুলো এগুলো দেখায় দেখায় দিয়ে পার হয়ে যাবো। আমরা একটু দেখি ভালো করে, তাহলে বুঝতে পারবো আশা করি। এখানে এখানে দেওয়া আছে যে ফর দ্য গিভেন স্টেট স্ট্রেস, স্টেট অফ স্ট্রেস, এই ফিগার থেকে বের করতে বলতেছে ডিটারমাইন দ্য প্রিন্সিপাল প্লেনস, প্রিন্সিপাল প্লেনস। বি নাম্বার বলছে দ্য প্রিন্সিপাল স্ট্রেসেস। আচ্ছা, তো প্রিন্সিপাল প্লেনস বলতে বোঝাচ্ছে আসলে প্রিন্সিপাল প্লেনটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ঠিক আছে, তার মানে θ p। তো আমরা মোর সার্কেলের যে সূত্র জানি, tan 2θp = 2 τ xy/σx - σy, এই সূত্র ডিরেক্ট বসাই দিব। আর প্রিন্সিপাল স্ট্রেসেস মানে σ1 σ2, ম্যাক্স আর মিনিমাম, ডিরেক্ট সূত্র বসাই দিয়ে অ্যান্সার করবো। এখন মেইনলি এখানে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে এখানে চিত্র থেকে আমরা বুঝবো কি করে σx, σy এবং τ xy এগুলা কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। আমরা চিত্রে খেয়াল করলে দেখবো যে এখানে এই যে এটা হচ্ছে এক্স ফেস, এই যে এখানে এক্স ফেস বরাবর, এক্স ফেস বরাবর যেটা হচ্ছে, এই যে এক্স ফেস বরাবর এটা বাইরের দিকে চলে গেছে, এই যে বাইরের দিকে চলে গেছে। বাইরের দিকে মানে টেনশন, তখন তার মানে হচ্ছে পজিটিভ, তখন সিগমা এক্স হচ্ছে +9। আবার এটা ওয়াই ফেস বরাবর দেখতেছি যে এই যে ভিতরের দিকে আসছে, ভিতরের দিকে, এই যে ভিতরের দিকে যখন আসবে, তার মানে আসলে এটা হচ্ছে নেগেটিভ, কম্প্রেশন হচ্ছে। হ্যাঁ, কম্প্রেসিভ স্ট্রেস, তখন সিগমা ওয়াই এর মান আসতেছে -6। ঠিক আছে। আচ্ছা, আর টাও, টাও এর মানটা আমরা একটু খেয়াল করব। টাও হচ্ছে এক্স ফেস বরাবর, এটা আমরা একটু এখান থেকে দেখে নেই যে সাধারণত স্ট্রেসের এলিমেন্টের উপরে যখন ড্র করা থাকে তখন এই যে এটা হচ্ছে এক্স ফেস হচ্ছে এইটা, এটা হচ্ছে এক্স ফেস। হ্যাঁ, এই দুটা হচ্ছে ওয়াই ফেস, এটা হচ্ছে ওয়াই ফেস বরাবর যদি বাইরে আসে পজিটিভ, ভিতরের দিকে ঢুকলে নেগেটিভ। আর এক্স ফেস বরাবর বাইরে গেলে পজিটিভ, ভিতরের দিকে ঢুকলে নেগেটিভ। আর এখন শেয়ার স্ট্রেস দেখবো, এই যে এখানে দেখেন শেয়ার স্ট্রেসটা এভাবে দেওয়া আছে। আমরা শেয়ার স্ট্রেসটাকে সবসময় হচ্ছে এক্স স্পেসের সাথে হিসাব করব। এক্স স্পেস হচ্ছে এটা, এক্স স্পেস যে এখানে আসে, এক্স স্পেস বরাবর যদি শেয়ার স্ট্রেসটা ক্লক ওয়াইজ থাকে, এক্সপ্রেস শুধু এক্সপ্রেস, এই যে এই দুটা লাইন বরাবর দেখবো যে এই যে শেয়ার স্ট্রেসের ডিরেকশন দেখেন এখানে নিচের দিকে আর এখানে উপরের দিকে। তার মানে নিচের দিকে মানে এইরকম, আর বাম দিকে উপরের দিকে মানে এই যে এইরকম। ঠিক আছে, এরকম হচ্ছে, আর এখানে নিচের দিকে আসতেছে মানে এখানে এরকম হচ্ছে। তার মানে কি জিনিসটা পুরাটা মিলায় ক্লকওয়াইজ রোটেশন। তার মানে তখন আমরা বুঝবো যে এটা নিচের দিকে এবং এটা উপরের দিকে থাকলে এটা বুঝবো ক্লকওয়াইজ রোটেশন। আবার এর উল্টোটা যদি হয়, যে আমরা উপরের দিকে মানে এরকম, আবার এটা নিচের দিকে তার মানে এরকম, তার মানে এটা হচ্ছে সম্মিলিত ভাবে করলে বোঝা যায় যে এটা কাউন্টার ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। আর এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। তো এই কাউন্টার ক্লকওয়াইজ এইভাবে আমরা হচ্ছে তাও এর যে শেয়ার স্ট্রেসের মানটা দেওয়া আছে চিত্রে, সেই চিত্রে আসলে সেটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ সেটা আমরা এইভাবে বুঝবো। ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে চলে আসি, তাহলে এখানে টাও হচ্ছে এক্সপ্রেস বরাবর, টাও হচ্ছে উপরের দিকে, টাও উপরের দিকে, এই যে উপরের দিকে, আর এখানে নিচের দিকে।
তার মানে এটা এইদিকে, তার মানে এটা আসলে কাউন্টার ক্লকওয়াইজ বরাবর ঘুরতেছে। আর কাউন্টার ক্লক আমরা তো বলে দিচ্ছি টাও কাউন্টার ক্লক মানে পজিটিভ, তার মানে আসলে টাও এর মান যে 4, এটা হচ্ছে +4। এটাই হলো মেইন বোঝার বিষয় ম্যাথের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা এখানে মান সব পেয়ে গেলাম, আমরা এবার অ্যান্সার মান বসাই দিয়ে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক আছে, এই গেল প্রথম একটা গেল। এর পরের অঙ্ক দেখি আমরা। এখানেও একই, যে প্রিন্সিপাল প্লেন বলতেছে ডিটারমাইন দ্য প্রিন্সিপাল প্লেন এন্ড ইকুয়াল স্ট্রেস। এখানেও সেম, যে আমরা দেখতেছি যে চিত্র থেকে দেখবো যে এখানে এই যে এক্স, সিগমা এক্স হচ্ছে +4, সিগমা ওয়াই হচ্ছে +20, আর টাও হচ্ছে এইদিকে আর এইদিকে, তার মানে আসলে এইরকম ক্লকওয়াইজ। ঠিক আছে, ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ যদি হয় তাহলে ক্লকওয়াইজ হলে মাইনাস, তাহলে মান হবে -6। ঠিক আছে, তাহলে আমরা মান পেয়ে গেলাম, আমরা এবারে এখানে ডিরেক্ট বসাই দিলাম, সূত্রের মধ্যে বসাই দিলাম, অ্যান্সার করে দিলাম। হুম, আচ্ছা, এই একটা টাইপ গেল। এবার টাইপ টু তে আমরা কোশ্চেনে বলতেছি ফর দ্য গিভেন স্টেট অফ স্ট্রেস, চিত্র থেকে বলতেছে ডিটারমাইন দ্য ওরিয়েন্টেশন অফ দ্য প্লেনস অফ ম্যাক্সিমাম ইন প্লেন শিয়ারিং স্ট্রেস। ঠিক আছে, আচ্ছা, the planes of maximum in plane shearing stress, the orientation of the planes of maximum in plane shear stress। তার মানে মানে ম্যাক্সিমাম ইন প্লেন শিয়ার স্ট্রেস যেটা আছে সেইটার ওরিয়েন্টেশন চাচ্ছে, তার মানে θs চাচ্ছে। প্রিন্সিপাল প্লেনের ওরিয়েন্টেশন মানে θp, আর ম্যাক্সিমাম ইন প্লেন শিয়ারিং স্ট্রেসের যে ওরিয়েন্টেশন সেটা মানে θs। তাহলে আমরা θs এর সূত্র একবারে আবার ডিরেক্ট বসাই দিব। θs এর আমরা যে সূত্র জানি, ঠিক আছে, সে সূত্র আমরা ডিরেক্ট বসাই দিব, যে 10 to 2 θ is সমান সমান মাইনাস অফ সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 অফ টাও অফ এক্স ওয়াই। এই যে সূত্র বসাই দিয়ে অ্যান্সার করে দিলাম। আবার কি বলতেছে, দ্য ম্যাক্সিমাম ইন প্লেন শেয়ারিং স্ট্রেস, ম্যাক্সিমাম ইন প্লেন তার মানে টাও এর মানও চাচ্ছে, টাও ম্যাক্স এর মানও চাচ্ছে। টাও ম্যাক্স এর মান আমরা জানি, বসাই দিলাম সূত্র। এরপর আরেকটা কি, দ্য কোরেসপন্ডিং নর্মাল স্ট্রেস। কোরেসপন্ডিং নর্মাল স্ট্রেসের সূত্র হচ্ছে সিগমা এভারেজ, যেটা সেটা সিগমা এভারেজের সূত্র হচ্ছে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2। ঠিক আছে, এই এইভাবে অ্যান্সার হয়ে গেল। তাহলে আমাকে প্রিন্সিপাল প্লেন বললে একভাবে বের করতেছি ঠিক θp, আর হচ্ছে শেয়ারিং স্ট্রেসের যদি ওরিয়েন্টেশন বলে তাহলে আবার এভাবে বের করতেছি। ঠিক আছে, এই দুটো আলাদা ধরনের কোশ্চেন, আলাদা ধরনের অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনও একই, এখানে ওরিয়েন্টেশন অফ দ্য ম্যাক্সিমাম ইনক্লাইন শেয়ারিং স্ট্রেস, এখানে শুধু এইগুলা খেয়াল করতে হবে। হ্যাঁ, যে 20 উপরের দিকে, তার মানে সিগমা ওয়াই 20 +20, যে 4 বাইরের দিকে তার মানে সিগমা এক্স 4, এখানে 6, এই যে এটা এই বরাবর এসে এই বরাবর গেছে, তার মানে, তার মানে কি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ হলে 6 হচ্ছে -6 হবে টাওয়ার মান, টাওয়ার মান -6। ব্যাস, এরপরে আমি ডিরেক্ট অ্যান্সার বসাই দিব, মান বসাই দিয়ে অ্যান্সার বের করে ফেলবো। ঠিক আছে, এই গেল টাইপ 2, দুটা টাইপ শেষ। এবার আমরা টাইপ 3 তে আসি। টাইপ 3 তে এসে আমরা তো দেখছি এর আগে ক্লকওয়াইজ আর কাউন্টার ক্লকওয়াইজ কিভাবে হচ্ছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখতে হবে যে অনেক সময় ফেস কেটে দেওয়া থাকে, কোশ্চেনে ফেস কেটে দেওয়া থাকে, হ্যাঁ, যে একটা ফেস ঘুরে গেছে, সেই ঘুরে যাওয়াটাকে অনেক সময় ওরা বলে দেয় যে এত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে, এত ডিগ্রি অ্যাঙ্গেলে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে একটা ফেস, এভাবে বলে দেওয়া থাকে, অথবা এভাবে চিত্র দেওয়া থাকে। ঠিক আছে, তো এভাবে চিত্র দেওয়া থাকলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে থিটাটা কোথায় দেওয়া আছে এটা খেয়াল রাখতে হবে। দেখেন যে এখানে এই প্লেনের সাথে দেখেন থিটাটা এইভাবে দেওয়া আছে, এই কাটা অংশের সাথে, তার মানে আসলে বুঝতে হবে যে এই প্লেনটা আসলে ঘুরে এই বরাবর যাবে, এই বরাবর যাবে। ঠিক আছে, আসলে এটা হচ্ছে এই বরাবর যাবে। এই বরাবর যদি যায় তার মানে কি ক্লকওয়াইজ ঘুরতেছে, ক্লকওয়াইজ ঘুরতেছে। ঠিক আছে, আবার দেখেন থিটাটা এখানে বাইরে দিয়ে, এখানে থিটাটা ভিতরে দেওয়া, থিটা ভিতরে দেওয়া মানে বুঝতে হবে যে মেন প্লেনের সাথে কাটা যে অংশ, মেন প্লেনটা কাটা অংশে চলে যাবে, তার মানে এটা আসলে এইখানে চলে যাবে, এখানে চলে যাবে থিটা, তার মানে এখানে যদি যায় তার মানে কি ক্লকওয়াইজ ঘুরতেছে, এই যে ক্লকওয়াইজ ঘুরতেছে, তার মানে θ ডিগ্রি ক্লকওয়াইজ বললো, ক্লকওয়াইজ রোটেশন। আবার এখানে দেখি ঠিক এর উল্টা, এই যে থিটা বাইরে, থিটা যেখানে সেটা সবসময় খেয়াল রাখতে হবে। মেইন প্লেনের সাথে একটা কাটা প্লেন দেওয়া আছে, এখানে থিটা দেওয়া আছে, তার মানে আসলে বুঝতে হবে এই প্লেনটা এই প্লেন বরাবর চলে যাবে, তার মানে কি কাউন্টার ক্লকওয়াইজ,
কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। আবার একইভাবে এখানে থিটা দেওয়া আছে, যে মেন প্লেনের সাথে এটা হচ্ছে মেন, এটা হচ্ছে মেন প্লেন, এটা হচ্ছে কাটা প্লেন। তার মানে কি মেন প্লেনটা কাটা প্লেন বরাবর চলে যাবে, তার মানে কি কাউন্টার ক্লকওয়াইজ। ঠিক আছে, তাহলে এই হলো কাউন্টার ক্লক। তার মানে আমার চিত্র দেখে বুঝতে হবে যে এটা আসলে ক্লকওয়াইজ ঘুরতেছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। ঠিক আছে। আচ্ছা, তো ক্লকওয়াইজ ঘোরার ফলে কি হয়? ধরেন যে এখন প্লেনটা এখানে আছে, এটা ঘুরে এই বরাবর চলে গেল ক্লকওয়াইজ, তাহলে নতুন একটা ওরিয়েন্টেশন হলো। আবার এখানে এখানে ছিল প্লেনটা, এটা কাউন্টার ক্লকওয়াইজ বরাবর ঘুরে এখানে চলে আসলো, তার মানে কি নতুন আরেকটা ওরিয়েন্টেশন হলো। তাহলে নতুন অবস্থানে সিগমা এক্স, সিগমা ওয়াই, টাও এগুলোর মানও আলাদা আলাদা হবে। সেই মান বের করার সূত্র হচ্ছে এই যে এটা, যে নতুন যে প্লেন চলে প্লেনে আসলো, সেই প্লেনে সিগমা এক্স এর বের করার সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, সিগমা এক্স হচ্ছে নর্মাল স্ট্রেস, আবার সিগমা ওয়াই হচ্ছে এইটার সূত্র, আর টাও এক্স ওয়াই সূত্র হচ্ছে এইটা। ঠিক আছে, এখন এই যে থিটা গুলার যে মান আছে, এই থিটা গুলার মান হচ্ছে বসাতে হবে, ভালোভাবে বুঝতে হবে। যদি কাউন্টার ক্লকওয়াইজ বরাবর ঘোরানো হয়, আমরা তো জানি টাও কাউন্টার ক্লকওয়াইজ পজিটিভ, তাহলে যদি কোনো একটা কিছু, কোনো একটা প্লেন কাউন্টার ক্লকওয়াইজ বরাবর ঘুরে, যে কাউন্টার ক্লকওয়াইজ যদি ঘুরে তাহলে থিটার মান পজিটিভ বসাবো, আর ক্লকওয়াইজ বরাবর যদি ঘুরে তাহলে থিটার মান বসাবো নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা আমরা এক্সাম্পলে আসি। আচ্ছা, লেখা আছে দেখেন, ফর দ্য গিভেন স্টেট অফ স্ট্রেস ডিটারমাইন দ্য নর্মাল অ্যান্ড শেয়ারিং স্ট্রেসেস আফটার দ্য এলিমেন্ট শোন হ্যাজ বিন রিলেটেড হ্যাজ বিন রোটেটেড থ্রো 25 ডিগ্রি ক্লকওয়াইজ। 25 ডিগ্রি ক্লকওয়াইজ আমরা তো জানি অ্যান্টি ক্লকওয়াইজে হলে পজিটিভ, তাহলে 25 ডিগ্রি ক্লকওয়াইজ তার মানে থিটার মান -25, থিটার মান -25। ঠিক আছে, আবার আরেকটা বলতেছে 10 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ, দ্যাট মিনস 10 পজিটিভ, থিটার মান +10। ঠিক আছে, থিটার মান +10। তাহলে কি করব আমরা এখন? এই যে চিত্র আছে, চিত্র থেকে দেখেন এই যে 60 মেগাপাস্কেল ভিতরের দিকে আসতেছে, ভিতরের দিকে আসতেছে, তার মানে কি -60 সিগমা এক্স। এই যে এটা হচ্ছে 90 বাইরের দিকে যাচ্ছে, বাইরের দিকে যাচ্ছে, এই যে বাইরের দিকে আসতেছে, তার মানে কি সিগমা ওয়াই এর মান +90। আবার টাও, এই যে উপরে এটা নিচে, তার মানে কি এইভাবে ঘুরতেছে, কাউন্টার ক্লকওয়াইজ ঘুরতেছে, তার মানে কি 30 পজিটিভ, টাও এর মান +30। ঠিক আছে, এবার আমরা হচ্ছে কি এই যে আগের পেজে যে আমরা সূত্র দেখলাম, এই সূত্রে ডিরেক্ট বসাই দেবো, অ্যান্সার শেষ। ঠিক আছে, সহজ, এগুলো ম্যাথ সহজ। শুধু এখানে যদি বলে দেয়, এখানে কোনো ম্যাথে বলে দিবে ডিরেক্ট, আবার কোনো ম্যাথে চিত্র দিয়ে দিবে, তো চিত্রের ম্যাথ আমরা আছে পরে আমরা আসতেছি। তাহলে ঠিক আছে, আমরা এটা এটা বুঝলাম। আমরা পরের এক্সাম্পলে যাই। পরের এক্সাম্পলে একই 25 ডিগ্রি ক্লকওয়াইজ, 10 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ, একইভাবে -25, এটা +10। আর এই যে এখানে দেখেন, এখানে দেখেন সিগমা এক্স বরাবর কিন্তু কোনো কিছু নাই, তার মানে কি সিগমা এক্স 0। সিগমা ওয়াই কি ভিতরের দিকে ঢুকতেছে 80, তার মানে -80। আর এই যে এটা, এইটা নিচের দিকে, এটা উপরের দিকে, তার মানে কি এই বরাবর ঘুরতেছে, তার মানে কি ক্লকওয়াইজ ঘুরতেছে, তাহলে -50। ঠিক আছে, ক্লকওয়াইজ টাওয়ার মান মাইনাস হয়, সহজ জিনিস। ঠিক আছে, এই হলো, আমি মানগুলো আগে চিত্র থেকে মানগুলো বসা আগে বের করে নিব, নেওয়ার পর আমরা ডিরেক্ট সূত্রে বসাই দেবো, দিয়ে অ্যান্সার আমার হয়ে যাবে। ঠিক আছে, এই আর কি। পরের ম্যাথে যাই, পরের ম্যাথে গেলাম। দেখেন এখানে একই সিগমা ওয়াই দেওয়া আছে, টাও দেওয়া আছে, এই যে টাও আবার কি এখানে এটা উপরে এটা নিচে, তার মানে কি এইভাবে ঘুরতেছে, তার মানে কি কাউন্টার ক্লকওয়াইজ ঘুরতেছে, তাহলে এটা পজিটিভ মান, টাও এর মান +5। সিগমা এক্স তো নাই, তাহলে 0, সিগমা ওয়াই হচ্ছে 5, 8 বাইরে 0 যাচ্ছে, তাহলে এই যে পজিটিভ। এইভাবে আমরা অ্যান্সার মান বসাই দেবো। ঠিক আছে, আচ্ছা 25 ডিগ্রি ক্লকওয়াইজ আর 10 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে -25, 10 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ মানে কি পজিটিভ। ঠিক আছে, এই গেল। এখন এই সেম ম্যাথ দেখেন, ওই সেম ম্যাথ বলতেছে, আচ্ছা এই যে আগের যে ম্যাথ গুলা ছিল, যে 25 ডিগ্রি ক্লকওয়াইজ, 10 ডিগ্রি কাউন্টার, এগুলা কিন্তু জব এক্সের যে সেকেন্ড এডিশন নতুন বইটা বের হয়েছে, এখানে কিন্তু আমাদের এক্সারসাইজের মধ্যে যত সময় এগুলা ম্যাথ দেওয়া আছে। ঠিক আছে, আর তো 61 এক্সারসাইজ 61, 62 দিকে গেলে পেয়ে যাবেন, এই ম্যাথগুলো দেওয়া আছে। আচ্ছা, এখন এই সেম ম্যাথে আরেকটা ভাবে আসে, সেটা হচ্ছে কি চিত্র দিয়ে। এখানে বলে দিচ্ছে, দ্য গ্রেইন অফ এ উডেন মেম্বার ফর্মস অ্যান অ্যাঙ্গেল অফ 15 ডিগ্রি উইথ দ্য ভার্টিক্যাল 15 ডিগ্রি। এখানে চিত্রটা ভালো করে দেওয়া নাই, আমি এখানে ভালোভাবে এঁকে দিয়েছি চিত্র। ভার্টিক্যালের সাথে 15 ডিগ্রি করে অ্যাঙ্গেল করে আছে গ্রেইন, এই যে গ্রেইন, এই যেগুলো গ্রেইন। এবারে বলতেছে, ফর দ্য স্টেট অফ স্ট্রেস শোন ডিটারমাইন দ্য ইনপ্লেন শেয়ারিং স্ট্রেস প্যারালাল টু দ্য গ্রেইন, আর এটা হচ্ছে দ্য নর্মাল স্ট্রেস পারপেন্ডিকুলার টু দ্য গ্রেইন। ঠিক আছে,
আচ্ছা, তাহলে আমার আগের মতোই কিন্তু ম্যাথ, এখানে কিন্তু আমার চিত্রে দেওয়া আছে 15 ডিগ্রি ঘুরছে। এখন আমাকে বুঝতে হবে এইটার সাথে এই প্লেনের সাথে এই প্লেন দেওয়া আছে 15 ডিগ্রি, তার মানে কি এটা এই বরাবর যাচ্ছে। এই বরাবর যদি যায় তার মানে কি এইভাবে ঘুরতেছে, তার মানে কি ক্লকওয়াইজ ঘুরতেছে। ক্লকওয়াইজ যদি ঘোরে তাহলে পিটার মান কত হবে? -15। এইটাই মেইন, এই চিত্র থেকে এটা মেইনলি বুঝতে হবে। এরপরে যে সিগমা ওয়াই 1.8 মেগাপাস্কেল ভিতরে ঢুকতেছে, তাহলে মাইনাস। এটা 3 মেগাপাস্কেল, এটাও ভিতরে ঢুকতেছে, তাহলে এটাও মাইনাস। ঠিক আছে। আর যেহেতু কোনো কিছু নাই, শেয়ারের কোনো চিত্র দেওয়া নাই, তার মানে কি শেয়ার স্ট্রেস 0। ঠিক আছে। এবার আমরা কি করব? মান বা বসাই দিব। কি বলছে? ইনপ্লেন শেয়ার স্ট্রেস বলছে। ইনপ্লেন শেয়ার স্ট্রেসের সূত্র টাও এক্স ওয়াই ডট যেটা, সেই সূত্র বসাই দিলাম। এই যে এখানে মনে হয় sin 2 থিটা হবে না, cos 2 থিটা হবে, তাই না? cos 2 থিটা হবে। ওই দেখেন, দেখছেন এখানে বইয়ের বইয়ের ম্যাথ দেখেন ভুল করছে, এখানে সাইন হবে না, এখানে হচ্ছে কস cos 2 থিটা হবে। যাই হোক, যেহেতু টাও এর মান 0, এই জন্য 0 পুরো। এই হলো আমার ইনপ্লেন শিয়ার স্ট্রেস। আর এটা হচ্ছে আরটা বের করতে বলছে, দ্য নর্মাল স্ট্রেস পারপেন্ডিকুলার টু দ্য গ্রেইন। নর্মাল স্ট্রেসের সূত্র, নর্মাল স্ট্রেসই বলছি, এই যে নর্মাল স্ট্রেসই বলছি হচ্ছে সিগমা এক্স ড্যাশ। তাহলে এই সূত্রে মান বসাবো, তাহলে হয়ে গেল। ঠিক আছে, মান বসাই দিলাম, এই হলো, হয়ে গেল। সেম আরেকটা এক্সাম্পল দেখি আমরা। সেখানে দেখতেছি যে এই যে অ্যাঙ্গেল 15 ডিগ্রি উইথ দ্য ভার্টিক্যাল, এখানে ভার্টিক্যালের সাথে 15 ডিগ্রি, যে আমি ভালোভাবে দিয়ে দিছি। তাহলে তার মানে এইটা এই বরাবর যাচ্ছে হচ্ছে 15 ডিগ্রি ঘুরতেছে কি বরাবর? ক্লক ওয়াইজ ঘুরতেছে। ক্লক ওয়াইজ যদি করে তাহলে আবার -15। এখন দেখেন এখানে সিগমা এক্স সিগমা ওয়াই এর কোনো মান দেওয়া নাই, এই যে চিত্রে নাই, তার মানে কি সিগমা এক্স 0, সিগমা ওয়াই 0। আর এখানে 800, এই যে এক্সপ্রেস বরাবর দেখেন, এটা উপরে যাচ্ছে এটা নিচে যাচ্ছে, তার মানে কি এটা এইরকম ভাবে ঘুরতেছে এক্সপ্রেস। এরকম ভাবে মানে কি কাউন্টার ক্লকওয়াইজ, তার মানে কি পজিটিভ 800, 600। এই যে টাও এক্স এর মান +600। এরপর আমরা ডিরেক্ট সূত্রে বসাই দেবো, অ্যান্সার শেষ। ঠিক আছে। এই হলো 3টা টাইপের ম্যাথ গেল। এইবার আমরা আসবো টাইপ 4। এটা হলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে আগের যে এই ম্যাথ গুলা ছিল, যে চিত্র দিয়ে যে ম্যাথ, সেটা হচ্ছে আমাদের জব এক্স এর নতুন যে সেকেন্ড এডিশন আছে এইটার আপনার প্রবলেম দেখবেন 98 নাম্বার প্রবলেম। হ্যাঁ, 98, 99 নাম্বার প্রবলেম, এগুলাতে এই ম্যাথগুলো দেওয়া আছে। এগুলো আমরা আশা করি এই ক্লাসের পরে এগুলা, ওই ম্যাথগুলো আপনারা আরামে করতে পারবেন, বুঝতে পারবেন। ওকে, আমরা এখন টাইপ 4 লাস্ট টাইপে চলে আসলাম। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ। হ্যাঁ, তো এই টাইপে অনেক কোশ্চেনটা আসে কিভাবে? কোশ্চেনটা আসে ভাবে যে বলা থাকে যে ফর ইচ অফ দ্য প্লেন, ওরা বলে দেয় সিগমা এক্স এর মান দেয়, সিগমা ওয়াই এর মান দেয়, এবং টাও এক্স এর মান দেয়, দিয়ে ওরা বলে যে মোর সার্কেল ড্র করতে বলে, এবং স্ট্রেস এলিমেন্ট যেগুলো সেগুলো। এতক্ষণ আমরা স্ট্রেস এলিমেন্টের ওরিয়েন্টেশন দেখে আসছি 1, 2 নাম্বারে, থিটা পি থিটা এস ওরিয়েন্টেশন দেখে আসছি। এবারে সেই এলিমেন্টগুলো আমাদেরকে ড্র করে দেখাতে হবে। ঠিক আছে। তো সিগমা এক্স সিগমা ওয়াই এবং টাও দেওয়া থাকে, দিয়ে এগুলোতে আমাকে আগে মোর সার্কেল ড্র করতে হয়। তো ড্র করার আগে আমার প্রথম শর্ত হচ্ছে আমাকে জানতে হবে কিভাবে কি করব। তো আমরা একই একই সূত্র, যে আমরা জানি টাও কাউন্টার ক্লকওয়াইজ পজিটিভ বারবার আমরা ধরে নিব সবসময়। ওকে, যদি এরকম হয় সেক্ষেত্রে এই ম্যাথের ক্ষেত্রে আপনার মোর সার্কেল ড্র করার জন্য আমার দুইটা ফেস লাগে, এক্স ফেস এবং ওয়াই ফেস। এর আগে আমরা এলিমেন্টে দেখে আসছি। তো সেই এক্স ফেস এবং ওয়াই ফেসটা জেনারেট হয় কিভাবে? এক্স ফেস যেটা, সেটার কোঅর্ডিনেটিং সিস্টেমটা হচ্ছে সিগমা এক্স এবং টাও এক্স ওয়াই, এইটার জোর হচ্ছে এক্স ফেস। ঠিক আছে, মানে এক্স ফেসটাকে আপনি একটা পয়েন্ট ধরে নিতে পারেন, এক্স পয়েন্ট। আবার ওয়াই ফেস যেটা, সেটা হচ্ছে সিগমা ওয়াই এবং টাও ওয়াই এক্স। খেয়াল রাখতে হবে, টাও যেটা জেনারেলি ম্যাথে দেওয়া থাকে সেগুলো আসলে টাও এক্স ওয়াই দেওয়া থাকে। তো এক্স ফেসের জন্য আমার স্থানাঙ্কটা হচ্ছে সিগমা এক্স এবং টাও এক্স ওয়াই। আর ওয়াই ফেজের জন্য স্থানাঙ্কটা হচ্ছে সিগমা ওয়াই এবং টাও ওয়াই এক্স। ঠিক আছে। তো টাও ওয়াই এক্স তো আর দেওয়া থাকে না ম্যাথে, সবসময় টাও এক্স ওয়াই দেওয়া থাকে। তাহলে আমরা ওয়াই এক্স কে যদি এক্স ওয়াই নিয়ে যাই, তাহলে এর আগে একটা মাইনাস চলে আসবে, অর্থাৎ সিগমা ওয়াই সমান সমান -টাও এক্স ওয়াই। তাহলে আমরা আসলে এখানে এইটা ব্যবহার করব আর এইটা ব্যবহার করব। এক্সপ্রেসের সময় আমরা যখন বসাবো তখন সিগমা এক্স আর টাও এক্স ওয়াই, আর ওয়াই ফেস যখন বসাবো তখন সিগমা ওয়াই এবং -টাও এক্স ওয়াই বসাবো। ঠিক আছে। এবং যখন বসাবো তখন এটা ভালো করে খেয়াল রাখতে হবে কোঅর্ডিনেটিং সিস্টেমটা কিভাবে হবে, যে এক্স এর পজিটিভ বরাবর হচ্ছে সিগমা, আর নেগেটিভ বরাবর মাইনাস সিগমা।
এবং ওয়াই বরাবর খেয়াল রাখবেন, উপরের দিকে উঠলে মাইনাস টাও এক্স ওয়াই, হ্যাঁ, নিচের দিকে প্লাস টাও এক্স ওয়াই, এইটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে কিন্তু। ঠিক আছে। আচ্ছা, আমরা ম্যাথে যাই, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, এখানে প্রথম ম্যাথ বলতেছে কি সিগমা এক্স সমান 20। আচ্ছা, এটা বলতেছে কি সিগমা এক্স, সিগমা এক্স সমান 20, সিগমা ওয়াই সমান -10, আর টাও এক্স ওয়াই সমান সমান 8। তাহলে আমরা কিন্তু এখানে আমরা এখন তাহলে দেখতে পাচ্ছি যে আসলে এক্স ফেজ, যেটা এক্স ফেজ সমান সমান, তাহলে আমরা কি লিখবো? 20, 20 আর টাও এক্স ওয়াই মানে 8। এখানে খেয়াল রাখেন, ক্লোক ওয়াইজ বলা, ক্লোক ওয়াইজ, ক্লোক ওয়াইজ। তো আমরা তো বলে দিছিলাম যে টাও কাউন্টার ক্লক পজিটিভ, তার মানে এখানে টাও ক্লক ওয়াইজ বলা মানে এটা আসলে নেগেটিভ মান। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। ক্লক ওয়াইজ মানে নেগেটিভ, অর্থাৎ -8 হচ্ছে এক্স, আর ওয়াই এর মান হচ্ছে সিগমা ওয়াই -10। আর মাইনাস টাও মানে কি, মাইনাস মাইনাস +8। ঠিক আছে, এই হলো আমার এক্স আর ওয়াই ফেসের কোঅর্ডিনেট। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন ডিরেক্ট চিত্রে বলবো। আমরা তাহলে এখন ডিরেক্ট চিত্র ড্র করে নিই। ডিরেক্ট চিত্র যদি ড্র করি, তাহলে দেখেন এই বরাবর হচ্ছে -টাও, এই বরাবর +টাও, এই বরাবর সিগমা, এই বরাবর -সিগমা। তাহলে আমরা এখন যদি ড্র করি এক্স প্লাস 20 -8, তাহলে এখান থেকে 20 যাই, -8 তাহলে উপরে, এই হলো -8। আচ্ছা, আমরা এই যে এখানে করে নিলাম। ঠিক আছে। আবার একটা ওয়াই হচ্ছে কি -10 8, তাহলে -10 আসলাম, আর 8 পজিটিভ 8 মানে নিচে, এই যে 8 আসলাম, তাহলে এই এটা। তাহলে আমরা এখন কি করব? এই দুটো যোগ করে দিব, যোগ করে দিলাম। যে তাহলে আমরা এখন একটু মোর সার্কেল ড্র করে নিই। এই যে মোর সার্কেল ড্র হয়ে গেল। এটা হচ্ছে আমার এক্স স্পেস, এক্স স্পেস কত ছিল? 20 আর -8, আর এটা হচ্ছে ওয়াই ফেস, ওয়াই ফেসটা কত ছিল? -10 আর 8। আচ্ছা, তাহলে এই যে এইটা হচ্ছে কিন্তু সেন্টার সি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ডি পয়েন্ট, কেন করলাম পরে আসতেছে। আচ্ছা, তাহলে আমার মোট সার্কেল ড্র হয়ে গেছে। এখন মোট সার্কেল ড্র হয়ে গেলে ওকে ওরা বলতেছে যে আপনি কি বলতেছে যে লেভেল ফাইন্ড দ্য প্রিন্সিপাল নরমাল এন্ড শেয়ার স্ট্রেসেস। তো প্রিন্সিপাল স্ট্রেস সিগমা 1 সিগমা 2 আমরা সূত্র থেকে ডিরেক্ট, মোট সার্কেলের সূত্র সিগমা 1 সিগমা 2 আমরা বের করে ফেলবো, এটা আর দেখাচ্ছি না, আমরা জানি ডিরেক্ট সূত্র বসাই দিব। এখন আমার থিটা পি লাগবে। উনি বলে দিছে যে ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল ফ্রম দ্য এক্স অ্যাক্সিস। এটা এখানে একটু ভালো করে দেখতে হবে এই জিনিসটা। Determine the angle from the x-axis to sigma 1. That means x স্পেসটা যেখানেই আছে সেটাকে সিগমা 1 বরাবর নিয়ে আসতে হবে, কিন্তু সিগমা 1 বরাবর নিয়ে আসতে হবে। যেটা হচ্ছে সিগমা লাইন, এদিকে হচ্ছে সিগমা 1 আর এদিকে হচ্ছে সিগমা 2। ঠিক আছে, সিগমা 1 বরাবর লাইন বরাবর নিয়ে আসতে হবে, এক্সটাকে সিগমা 1 বরাবর নিয়ে আসতে হবে। আচ্ছা, তো আমি আগে দেখেন সহজ ভাবে এটা এটা শিখাই দেই, খুবই সহজ জিনিস। আমার থিটা বি বের করব, এই যে তাহলে এটা হচ্ছে থিটা বি, মানে 2 থিটা বি। আর এই যে, এই যে এখানে যেহেতু সি হয়ে গেছে, তার মানে কি, তার মানে কি যে
এখানে এই যে এই বরাবর ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস হবে। তাহলে এই বরাবর এদিক যদি আসে তাহলে এটা হচ্ছে থিটা পি, আর এদিক বরাবর যেটা যাবে সেটা হচ্ছে 2 থিটা এস। ঠিক আছে, এখন থিটা পি, থিটা পিটা বের করব। দেখেন ভালোভাবে দেখেন, সহজ জিনিস। বই যেটা করে দেওয়া আছে সেটা থেকে সুন্দর করে দেখেন। দেখেন, আমার তো লাগবে আমার তো লাগবে এই কোণটা লাগবে। তাহলে এই কোণটা করার জন্য আমি যদি এইটা জানি আর এটা জানি, তাহলেই হচ্ছে ট্যান থিটাতে লম্ব ভূমি করে দেব। আচ্ছা, এখন দেখেন, এই পয়েন্ট আসার জন্য আমি কি করছি, এখান থেকে কাউন্ট করছি। দেখেন এখান থেকে কাউন্ট করছি, এখান থেকে যদি কাউন্ট করি তাহলে এখান থেকে যদি টেনে দিলাম, তাহলে এখান থেকে এই পর্যন্ত যখন আসছি, 20-এ আসার জন্য এখান থেকে এই যে 0 0 থেকে এ পর্যন্ত 20 আর এ পর্যন্ত 8, এইভাবেই তো এখানে আসছি। তাহলে এখান থেকে এ পর্যন্ত আসেন, এটা হচ্ছে কি তাহলে 20। ঠিক আছে, এখন সি, সি পয়েন্টটা বের করবো। তো সি পয়েন্টটা কি, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যবিন্দু না? তাহলে মধ্যবিন্দু বের করার সূত্র কি, দূরত্ব কি, দূরত্ব সিস্টেম কি, দুইটার যোগফল ভাগ 2। এই দেখেন ঠিকই ভাই বের করছে। এখান থেকে এ পর্যন্ত আসলে কত, -10। এখান থেকে এ পর্যন্ত কত, +20। তাহলে 20 - 10/2 = 5, এই হলো সি বের হয়ে গেল। ঠিক আছে, সি যদি বের হয়, আমার তো দরকার সিডি। আমি দেখেন এখান থেকে টোটালটা জানি 20, আবার সি বেড়েছে মানে কি, এখান থেকে সি যেটা, তাহলে দেখেন এখান থেকে কত বের হলো, 5। তার মানে সিডি কত এখন, 20 থেকে 5 বাদ দিলে কত, 15। এই হলো 15 সিডি। ঠিক আছে, যদি হয়ে যায় এখন আমি ডিরেক্ট সূত্র বসাই দেবো, যে 2 থিটা পি, ঠিক আছে, সমান সমান tan ইনভার্স কত, লম্ব, এই লম্ব কত, এদিক বরাবর 20, এই বরাবর 8, তাহলে এটা 8, 8 বাই লম্ব বাই ভূমি, ভূমি কত, এটা কত, 15, 15। তাহলে এটা পি কত হয়, এটা পি হিসাব করেন। 0.5 tan ইনভার্স, 0.5 tan ইনভার্স 8/15, 14.03। এই যে 14.03, 14.03। ঠিক আছে, তাহলে এখানে আমার বের হলো 14.03। এখন আপনার থিটা পি কোন দিক বরাবর আসতেছেন, এই বরাবর আসতেছেন, তার মানে কি ক্লকওয়াইজ বরাবর। তাহলে এটা হচ্ছে ক্লকওয়াইজ। আবার থিটা এসে আসি, তাহলে থিটা এস কি হবে, যেহেতু এটার প্র্যাকটিক্যাল আর থিওরিটিক্যাল হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে দ্বিগুণ আর অর্ধেক, তাহলে এখানে আমরা দেখতেছি যেটা 2 থিটা পি, সেটা প্র্যাকটিক্যালি আসলে থিটা পি। তাহলে আমরা এখন থিটা এসে যাবো। থিটা এস বের করার জন্য কি, দেখেন এখানে দেখা যাচ্ছে 90 মাইনাস এটা করতে হবে, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কি করবো, 45। মানে দেখা যাচ্ছে 90, কিন্তু আমরা লেখার সময় 45-এ লিখবো, অর্ধেক করে লিখতে হবে। তাহলে 45 - থিটা পি, এই যে 45 - থিটা পি করলে থিটা এস। তাহলে এটা এদিকে ঘোরাচ্ছিলাম, কাউন্টার ক্লকওয়াইজ। তাহলে এটা আবার ওইদিকে চলে গেলে কি হবে, থিটা এস বরাবর গেলে কি হবে, কাউন্টার ক্লকওয়াইজ। তাহলে এই হলো কাউন্টার ক্লকওয়াইজ। এই হলো মেন এখানকার ম্যাথ সিস্টেম। ঠিক আছে, যে ক্লকওয়াইজ বরাবর গেলে কি হবে, কাউন্টার ক্লকওয়াইজ বরাবর গেলে কি হবে। আচ্ছা, এখন বলে আমাদের এই ম্যাথটা গেল, থিটা পি আর থিটা এস আমরা বের করে ফেললাম। ঠিক আছে, এখন আমরা স্ট্রেস এলিমেন্ট ড্র করব। তো খেয়াল রাখতে হবে, স্ট্রেস এলিমেন্ট ড্র করার জন্য আমার থিটা পি দিয়ে আমি হচ্ছে প্রিন্সিপাল প্লেন যেটা সেটা ড্র করবো, যে প্রিন্সিপাল প্লেন হচ্ছে এটা।
প্রিন্সিপাল প্লেনের যে এলিমেন্ট সেটা হচ্ছে এটা। তো সেটা এখন আমাকে প্রিন্সিপাল প্লেনের অ্যাঙ্গেল যেহেতু থিটা পি, তাহলে থিটা পি হচ্ছে 14.04 ডিগ্রি ক্লক ওয়াইজ। তার মানে কি, এখান থেকে ক্লক ওয়াইজ বরাবর আমার ঘুরাই দিলাম 14.04 ডিগ্রি দিলাম। দেওয়ার ফলে দেওয়ার পরে এখন কি, আমার যেহেতু প্রিন্সিপাল স্ট্রেসে প্রিন্সিপাল এলিমেন্টে থাকবে প্রিন্সিপাল প্লেন, তাহলে এক্স ফেজ বরাবর থাকবে সিগমা 1 22, এই যে 22, যেহেতু পজিটিভ মান তার মানে কি বাইরের দিকে টেনসাইল। সিগমা 2 হচ্ছে -12, তার মানে কি কম্প্রেসিভ, এই যে -12 কম্প্রেসিভ ভিতরের দিকে, ঠিক আছে। এই হলো প্রিন্সিপাল এলিমেন্ট গেল। এইবারে আমরা আসবো হচ্ছে শেয়ার স্ট্রেস এলিমেন্ট যেটা, সেটাতে শেয়ার স্ট্রেস এলিমেন্টে আসতে সেটা আবার ড্র করবো আমরা থিটা এস এর রেসপেক্টে। থিটা এস কত, থিটা এস বের হয়েছে 30.96 কাউন্টার ক্লকওয়াইজ। তার মানে কি, এই যেখান থেকে আমার 30.96 কাউন্টার ক্লকওয়াইজ বরাবর ঘুরাই দিব। আর খেয়াল রাখবেন, প্রিন্সিপাল প্লেনে এক্স ফেজ বরাবর আর ওয়াই ফেজ বরাবর বসে সিগমা 1 আর 2, আর শেয়ার স্ট্রেস এলিমেন্টে বসে হচ্ছে সি এবং টাও, ঠিক আছে। তো সি, আমরা এখন সি এর মান দেখবো। সি যেহেতু +5, তার মানে কি সি চতুর্দিকে 5 টেনসাইল হিসাবে বের হবে, ঠিক আছে। আর হচ্ছে টাও, টাও এর মান কত, এই যে টাও ম্যাক্স যেটা, টাও যেটা সেটা আর, এই যে 17, তাহলে 17। এখন এখানে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে এই টাও এর ডিরেকশন কি দিব, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, কি করে বুঝবো? কারণ এখানে টাও ম্যাক্স, আর যেটা টাও ম্যাক্স এটা অল টাইমই পজিটিভ বের হবে। তার মানে কি সব কাউন্টার ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ? ন, এটা আমরা দেখবো কিভাবে, দেখেন। এই শেয়ার স্ট্রেস এলিমেন্টটা 30.96 ডিগ্রি ঘুরাচ্ছে, তার মানে কি যখন ঘুরাবো তার মানে কি এই এক্সটা গিয়ে টাও এর উপর এইখানে এসে পড়বে, এই এক্সটা তখন এখানে এসে পড়বে, ঠিক আছে। এখানে ঘুরালাম, তার মানে এই এক্সটা টাও এর উপরে যখন এসে পড়বে, আসলে এই বরাবর টাও এর মান কি, পজিটিভ না নেগেটিভ? আমরা এখানে এই অঙ্কে আসার সময় সূত্র দেখে আসছি, উপরের দিকে দিকে টাও হচ্ছে নেগেটিভ, নিচের দিকে পজিটিভ। তাহলে উপরের দিকে যদি নেগেটিভ হয়, উপরের দিকে যদি নেগেটিভ হয়, তার মানে কি টাও এর মান -17। ক্লিয়ার, বোঝা গেল? তার মানে আসলে এই এই কোঅর্ডিনেটটা এখানে আসলে হচ্ছে কিভাবে, এই কোঅর্ডিনেটটা এখানে হচ্ছে 5 আর হচ্ছে -17। তো -17 তার মানে কি, টাও এর মান পজিটিভ হলে কাউন্টার ক্লকওয়াইজ, আর মাইনাস হলে কি ক্লকওয়াইজ। এ কারণে দেখেন ক্লকওয়াইজ ডিরেকশন দেওয়া আছে, এই যে এটা নিচের দিকে দেওয়া আছে, এই যে এটা উপরের দিকে দেওয়া আছে। আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, আমরা আরো দু একটা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবেন। তাহলে গেল, এটা গেল। আচ্ছা, আমরা এখন পরের আরেকটা এক্সাম্পল দেখি, এগুলো এখন ঝটঝট করে বলে দিচ্ছি, দেখেন। সিগমা এক্স দেওয়া আছে, সিগমা ওয়াই দেওয়া আছে, টাও এক্স ওয়াই দেওয়া আছে। আমরা কি করলাম, আমরা সিগমা 1 বের করলাম, সিগমা 2 বের করলাম, আর বের করলাম, ঠিক আছে। আচ্ছা, এগুলো সূত্র দিয়ে ডিরেক্ট বের করা যায়। এখন আমরা এখন প্রিন্সিপাল প্লেনের জন্য অ্যাঙ্গেল বের করব থিটা বি। এখন দেখেন আপনি, সিগমা এক্স ফেজ যখন বসানো হলো, এক্স ফেজ যখন আমরা বসাচ্ছি, এক্স ফেজ যখন বসাবো তখন আমার সিস্টেমটা কি, প্রথম জোর হবে 10, আর টাও এক্স ওয়াই 6 কাউন্টার ক্লকওয়াইজ। তার মানে কি পজিটিভ, তার মানে 6, এটা হচ্ছে এক্স ফেজ। আর ওয়াই ফেজ হবে কত, 24 আর -6, ঠিক আছে। আমরা এখন তাহলে বসাই 10 আর 6, এখান থেকে এই যেটা তো 0 0, 10 গেলাম, 6 যেহেতু পজিটিভ 6, তাহলে নিচের দিকে এই যে পজিটিভ 6, এই যে হলো আমার এক্স, এক্স পয়েন্ট। আবার ওয়াই হচ্ছে 24, তাহলে এখান থেকে চলে যায় 24 আর -6, তাহলে উপরের দিকে এই যে -6, এই হলো ওয়াই। এই দিয়ে যোগ করে দেওয়া হলো এভাবে, এই হলো যোগ করে দেওয়া হলো, দিয়ে এক্স ওয়াই হয়ে গেল। এখন তাহলে এটা হচ্ছে আমার সেন্টার। তো আমার আমার কাজ কি ছিল, আমার সেন্টারের আগে সেন্টারটা বের করে নেই, পয়েন্টটা কত বের করবো, কি এই দুটার সিগমা 1 আর সিগমা 2 যোগ করে 2 দিয়ে ভাগ করবো, তাহলে 10 আর 24, 24 যোগ 10/2 সমান 17, তাহলে সি এর মান হলো 17, ঠিক আছে। এখন খেয়াল করেন, কোশ্চিনে কিন্তু, ভালো করে দেন, কোশ্চিনে কিন্তু বলে দিছে যে ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল ফ্রম দ্য এক্স অ্যাক্সিস টু সিগমা 1। তার মানে এক্স ফেসটা যেখানেই থাকুক না কেন সেটাকে আমার ঘুরায় পেঁচায় নিয়ে যেতে হবে কোথায়,
সিগমা ওয়ান বরাবর হয় আপনি এই দিক দিয়ে নিয়ে যেতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে এই দিক দিয়েও নিয়ে আসতে পারেন। এখন আমার তো এই দিক দিয়ে বেশি অ্যাঙ্গেল ঘোরা লাগতেছে, আমি বেশি অ্যাঙ্গেল কেন ঘুরবো, শর্ট অ্যাঙ্গেল ঘুরবো। তাহলে আমার আসলে এই কোণটা বের করতে হবে, থিটা পি। এটা যে থিটা, আবার দেখেন থিটা পি এর রাস্তাতে কিন্তু থিটা এস পড়ে যাচ্ছে, এই যে এক্সটা এখানে চলে আসতেছে, তো থিটা আমরা পরে আসি, আমাকে থিটা পি বের করতে। আচ্ছা, এখন থিটা পি বের করতে গেলে দেখেন খেয়াল করেন, আমার লাগবে এই অ্যাঙ্গেলটা। আচ্ছা, আমি তো আগে এই অ্যাঙ্গেলটা বের করে নিতে পারি নাকি? আমি কি আগে এই অ্যাঙ্গেলটা বের করতে পারি না? আমি আগে এটা বের করব, করার পর 180 থেকে এটা বাদ দিব, তাহলে তো পুরোটা পাই যাচ্ছি। তাহলে আমি এখন এটা বের করব। এটা বের করার জন্য আমার কি লাগবে? এই হাইটটা লাগবে, এই যে এই হাইটটা লাগবে, আর এই দূরত্বটা লাগবে। এই দূরত্বটা বের করার জন্য আমি তো সি পয়েন্ট বের করেছি 17। এখন আমার সি ডি লাগবে, তাই না? আচ্ছা, তো ডি মানে কি এখান থেকে, ডি মানে কি যে এখান থেকে এই দূরত্ব না, এখান থেকে এই দূরত্ব কত, 10। এই দূরত্ব কত, 10। আবার সি পয়েন্টের দূরত্ব হচ্ছে 17, তার মানে কি এখানে খুব সহজ, হ্যাঁ, চিত্র থেকে করা যায়। এখান থেকে এই পর্যন্ত কত, 17। এখান থেকে এই পর্যন্ত 17, যেহেতু সি 17, তাহলে 17 আর এটা 10, তাহলে তার মানে আমার, তাহলে আমার এই জায়গাটা কত দাঁড়াচ্ছে, 7। 7, তাহলে সিডি হচ্ছে 7, আর এই অংশটুকু কত, এই অংশটুকু হচ্ছে এই যে 10 আর 6, তাহলে এটা 6। তাহলে 7, লম্ব হচ্ছে 6, আর ভূমি হচ্ছে 7। এই দেখেন এইভাবে ওরা বের করছে, 7 আর 6। তাহলে আমি, এখানে লিখে দিই। তাহলে আমি এখানে এই কোণটা কত পাচ্ছি, এই কোণটার মান হচ্ছে, দেখেন, ট্যান থিটা সমান সমান কত আসতেছে, লম্ব হচ্ছে 6, ভূমি হচ্ছে 7। তাহলে আসলে থিটা সমান সমান কত, টেন ইনভার্স 6/7, তার মানে 40.60 ডিগ্রি। 40.6 ডিগ্রি, ঠিক আছে, 40.6 ডিগ্রি। আচ্ছা, এটা পাইছি। তাহলে আমার এখন এই পুরো অ্যাঙ্গেলটা কত হবে, পুরো অ্যাঙ্গেলটা হবে তার মানে 2θp সমান সমান কত হবে, 180 মাইনাস 40.6। তাহলে 180 মাইনাস 40.6, এই পুরাটা। তাহলে এই পুরাটা মানে তো এই যে 2θp, তাহলে থিটাপির মান কত হবে, 180 মাইনাস 40.6 ভাগ 2 যদি করেন, তাহলে বের হচ্ছে 69.7। 69.7 বের। হ্যাঁ, ওরা কিভাবে করছে আমার, এগুলা দেখার দরকার নেই। আমি মেইন বেসটা দেখাই দিলাম শর্টকাটে, নিজের চিত্র থেকে যেভাবে করবেন, কোনো সূত্র টুত্র মুখস্থ করার কোনো দরকার নাই। থিটাটা পি বের করার সিস্টেম হচ্ছে এভাবে, এটা বের করলেন, এটা করার পরে এখান থেকে 180 থেকে এটা বাদ দিয়ে দিলেন, দিলাম, এটা পেলাম। তাহলে এটা অ্যাকচুয়াল থিটা পি সমান সমান 2 দিয়ে ভাগ হবে, 2 দিয়ে ভাগ দিলে এ হলো, বেরোলো। এখন এক্সটা এখানে নিয়ে যাওয়ার জন্য আপনি এইভাবে নিয়ে যাচ্ছেন, তার মানে কি এটা কাউন্টার ক্লকওয়াইজ, তার মানে কি কাউন্টার ক্লকওয়াইজ। আবার এই পথে যাওয়ার সময় আপনার পড়তেছে কি, থিটা এস, থিটা এস। তাহলে একইভাবে পুরো অ্যাঙ্গেল থেকে, যেহেতু থিটা পি বড়, সেখান থেকে থিটা এস আসছে ছোট, তাহলে থিটা পি থেকে 45 বাদ হবে। এই যে 69.7 45 বাদ দিলে এত। এটা ডিরেকশনে কিন্তু সেম, কাউন্টার ক্লকওয়াইজ। এই হলো হিসাব। এইভাবে থিটা পি আর থিটা এস বের করা, ঠিক আছে, গেল। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা প্রিন্সিপাল এলিমেন্ট যখন ড্র করি, এই যে ড্র করছি, ড্র করার পরে দেখেন এখানে থিটা পি, দেখেন চিত্র, দেখেন যে এটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত গেছে, তার মানে কি 90 ডিগ্রি পার হয়ে কিন্তু ক্রস করে গেছে। দ্যাট মিনস এই প্লেনটা কিন্তু ঘুরে ফেস চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিনস
এটাকে যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন ঘুরাবে, তখন কিন্তু এই ফেসটা উঠে যাবে এখানে, এই ফেসটা কিন্তু চলে আসবে এখানে। তার মানে এক্স ফেস কিন্তু আর এখানে নাই, এক্স ফেস এখন উপরে উঠে গেছে, আর ওয়াই ফেস কিন্তু এক্স বরাবর চলে আসছে। এটা খেয়াল রাখতে হবে যখনই আপনি চিত্রে দেখবেন থিটা ডিগ্রি, থিটা বিটা 90-র বেশি হয়ে যাচ্ছে, চিত্র অনুযায়ী যখন দেখবেন তখনই বুঝবেন এক্সটা কিন্তু আর এই বরাবর নাই, এই বরাবর কিন্তু এখন ওয়াই, এই বরাবর কিন্তু এখন এক্স। দেখেন মান দেখেন, দেখেন আপনি সিগমা ওয়ানের মান কত, 26.22। তাহলে 26.22 কি এ বরাবর বসাবেন না, এই বরাবর বসাবেন। এই দেখেন 26.22 কিন্তু বসাইছে, এটা কি যেহেতু পজিটিভ তাহলে বাইরে চলে যাবে। আর সিগমা টুর মান কত, 7.78, তাহলে 7.78 যেহেতু পজিটিভ তাহলে বাইরে চলে যাবে। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটা ভালো করে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই গেল। আর একটা হচ্ছে কি, ইয়া শেয়ার স্ট্রেস এলিমেন্ট। শেয়ার স্ট্রেস এলিমেন্ট একইভাবে এই যে ডিগ্রি বসালাম, বসানোর পরে এটার তো আর এক্সপ্রেস ওয়াইফেস নাই, এখানে আমি বসানোর পরে এটা কি সি আর টাউ, এটার মান বসাতে, সি এর মান কত, 17, তাহলে সব 17 পজিটিভ বাইরের দিকে দিয়ে দিলাম, 17 বাইরের দিকে দিয়ে দিলাম। আবার টাও, এবার দেখেন টাও এর মান কত, 9.22। টাও ম্যাক্স মানে তো আরো 9.22, এখন এটা 9.22। দেখেন এক্সটাকে যদি আমি থিটা এক্স বরাবর ঘুরাই তাহলে এক্সটা আমার কোথায় এসে দাঁড়াবে, এইখানে এসে দাঁড়াবে। এখানে এসে যদি দাঁড়ায় তাহলে টাও নিচের দিকে নাও, আমরা কি জানি টাও নিচের দিকে, টাও নিচের দিকে কি পজিটিভ, তাহলে টাও নিচের দিকে যদি পজিটিভ হয় তার মানে কি এটা কাউন্টার ক্লকওয়াইজ যাবে, এই যে কাউন্টার ক্লকওয়াইজ দেওয়া আছে, এই যে কাউন্টার ক্লকওয়াইজ দেওয়া আছে। ঠিক আছে, খুবই ইজি ম্যাথ, খুবই ইজি, এটা একটু ভালোভাবে বুঝলেই হয়ে যাবে। আর এই ম্যাথ নিয়ে প্রবলেমে পড়লে এই ক্লাসটা বারবার দেখবেন, বারবার দেখবেন, প্রবলেম হলে আবার শুনবেন, আবার ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ঠিক আছে, একইভাবে আমরা পরের আরেকটা ম্যাথ আছে ডি। হ্যাঁ, এখানে আমার যে এক্সাম্পল সেট করা আছে, যে কোশ্চেন দেওয়া আছে যেগুলা, এখানে কয়টা কোশ্চেন, আচ্ছা আমি অন্য একটা স্লাইড দিয়ে দিব, ওইটাতে আরো বেশ কয়েকটা ম্যাথ দেওয়া আছে, আপনারা দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এখানে আমরা যেটা টাও প্লাস ধরেছি বা আমরা যে উপরের দিকে টাও মাইনাস ধরছি সেটাকে ওরা টাও ক্লকওয়াইজ বলছে, আমরা নিচের দিকে টাও কাউন্টার ক্লকওয়াইজ পজিটিভ ধরছি, ওরা এখানে টাও ডিরেক্ট কাউন্টার ক্লকওয়াইজ লিখছে, এই আর কি। ঠিক আছে, ওরা কিন্তু মান বসানোর সময় কিন্তু একইভাবে বসাইছে, ওইভাবে বসাইছে। ডিতেও আমরা এসে দেখবো একইভাবে, এক্স আর ওয়াই বসালাম, বসানোর পরে এক্সটা বামে চলে আসছে, তাহলে এটাকে আমার ঘুরায় নিয়ে আসতে হবে এখানে, তাহলে এখানে নিয়ে আসবো। তার মানে কি আমার এলিমেন্ট আবার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এক্স বরাবর কিন্তু আর এক্স এলিমেন্ট থাকবে না। দেখেন সিগমা ওয়ান 25.81, এটা কিন্তু এই বরাবর থাকবে না, এই বরাবর আসবে, এই দেখেন এই বরাবর বসাইছিলাম 25.81। সিগমা টু মাইনাস, তার মানে কি ভিতরের দিকে ঢুকবে 15.81, এই দেখেন এই বরাবর বসাইছিলাম। ঠিক আছে, আবার শেয়ার স্ট্রেস এলিমেন্টে আসলাম, আসার পরে থিটা এস বরাবর অ্যাঙ্গেল দিলাম, সি এর মান কত 5, সব 5 বাইরের দিকে দিয়ে দিলাম। তারপরে সি এর পজিশন ভালো করে খেয়াল করবেন, সি এর পজিশন যেহেতু 0 0 ডান দিকে, তাহলে পজিটিভ, 0 0 বাম দিকে হলে এমনি অটোমেটিক মাইনাস চলে আসবে দেখতে। ঠিক আছে, তারপরে আর শেয়ার স্ট্রেস এলিমেন্টটা বসাবো কিভাবে, এক্স স্পেসটা যখন আমি নিয়ে যাব, এই যে এখানে নিয়ে গেলে থিটা এস বরাবর নিয়ে গেলে টাও এর উপরে বসবে, তাহলে টাও ওয়ান উপরের দিকে, উপরের দিকে মাইনাস, মাইনাস মানে কি ক্লকওয়াইজ, এই দেখেন ক্লকওয়াইজ বসাই দিছে, দেখছেন ক্লকওয়াইজ বসাই দিছে। এখান থেকে এই বরাবর আগে অ্যাঙ্গেল দিয়ে দিছি, তাহলে কি এটা হলো এক্স ফেস, আর এটা হলো ওয়াই ফেস, তাহলে এক্স ফেস বরাবর ক্লকওয়াইজ, এই যে ক্লকওয়াইজ। ঠিক আছে, ভুল করা যাবে না, খুবই সহজ ম্যাথ। আশা করি এই প্রবলেমগুলো থেকে, বিশেষ করে লাস্টের 4 নাম্বার টাইপের যে ম্যাথ, এটা আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে, কনফিউশন হওয়ার কথা নয় আর। এই জিনিসটা ভালো করে আগে জানতে হবে। ঠিক আছে, এক্স ফেসটা কিসের জোর, ওয়াই ফেস কিসের, আর কোঅর্ডিনেটিং সিস্টেম। হ্যাঁ, ঠিক আছে তাহলে, ধন্যবাদ। ম্যাথ করেন, কোনো প্রবলেম আর কনফিউশন হওয়ার কথা নয় আশা করি। আর হ্যাঁ, এই যে লাস্টের যে প্রবলেম গুলো করালাম টাইপ 4-এর, এই টাইপ 4-এর যে প্রবলেম, এটা হচ্ছে আমাদের জব এক্স সেকেন্ড এডিশনে প্রবলেম 100, যেটা 100 নম্বরে দেওয়া আছে। এই প্রবলেম গুলো এখান থেকে সলভ করলে নিজের মতো করে ড্র করে ফেলে করবেন, আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।